গোবরডাঙ্গার কুণ্ডুপুকুর এলাকায় বিজেপি নির্বাচনী কার্যালয় থেকে উৎসাহী যুবকদের ভিড় দেখা যায় দেবকে দেখার জন্য বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এইরকমই ছবি ধরা পড়ল গোবরডাঙ্গায়। এদিন গোবরডাঙ্গার কুণ্ডুপুকুর এলাকায় বিজেপি নির্বাচনী কার্যালয় থেকেও উৎসাহী যুবকদের ভিড় দেখা যায় দেবকে দেখার জন্য। এদিন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গোবরডাঙ্গায় রোড শোতে আসেন অভিনেতা দেবকে দেখতে হাজার হাজার উৎসাহী মানুষ ভিড় করেন। হেলিকপ্টার থেকে নেমে মাঠের চারদিকে হেঁটে অনুগামীদের সঙ্গে হাত মেলান এবং কথা বলেন দেব। পরবর্তীতে হুটখোলা গাড়িতে গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে খাটুয়া মোড় পর্যন্ত রোড শোতে অংশগ্রহণ করেন। গোবরডাঙ্গার কুণ্ডুপুকুর এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে উৎসাহী যুবকদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। দেবকে দেখার জন্য বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেখান থেকে উৎসাহী যুবকদের ভিড় লক্ষ্য করা যায়। তারা দেবকে লক্ষ্য করে হাত নাড়তে থাকেন এবং দেবও তাদের লক্ষ্য করে হাত নাড়েন। দেখুন সেই ছবি। এই হচ্ছে বিজেপির নির্বাচনী কার্যালয় এবং সেখান থেকেও উৎসাহী যুবকদের ভিড় লক্ষ্য করা যায়। তারা দেবকে দেখে হাত নাড়তে থাকেন। দেখুন। এবার আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূল প্রার্থী দেব। শুনুন। আমি শুধু মাথা দেখতে পাচ্ছি না, এভাবে রাস্তায় নেমেছে, যেভাবে রাস্তায় নেমেছে প্রার্থীকে আশীর্বাদ ভালোবাসা এবং দেখার জন্য আমাদের আছে। তার মধ্যে আমার 200% মনে হয় যে এই লোকসভা কেন্দ্র বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমি হিংসাপ্রেমী মানুষ নয়, আমি ভালোবাসা প্রেমী মানুষ। আমার কথাবার্তা আসেন সবের মধ্যে তুমি ভালোবাসা দেখতে পাবে। আমি আমার কাজটা করে যাচ্ছি। আমার কি হচ্ছে, আমাকে দেখা যে আবেগটা, যে ভালোবাসাটা, এটাই তো পাওয়ার পাওনা জীবন। এই ভালোবাসাকে সারা জীবন আঁকড়ে রাখতে চাই। সেই জন্য আমি সবসময় একেবারে আমার দল বা ওর দল নয়, আমরা সবাই ভারতীয় হবে। সবাইকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সবার। অন্যদিকে মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুরের নিবাদুই মাঠেও উপস্থিত ছিলেন দেব। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচারে এসেছিলেন টলিউড অভিনেতা দেব। দেবকে দেখতে স্কুল মাঠে কালো মাথার শাড়ি। সকালে নির্বাচনী প্রচারে ছিলেন ঝাড়গ্রামে, তারপর হেলিকপ্টারে দুপুরে এই নিবাদুই মাঠ। পরের রোড শো ছিল গোবরডাঙ্গায়। হাতে সময়ও খুব একটা নেই। সভাপতি মঞ্চে দাঁড়িয়েও সে কথা উঠে আসলো দেবের মুখে। তিনি বলেন, হাতে খুব একটা বেশি সময় নেই। আমি পার্থ ভৌমিককে খুব ভালোবাসি। আমি চাই উনি এই কেন্দ্র থেকে জয়লাভ করুন এবং বেশি ভোটে জিতুন। বর্তমানে রাজনীতির মধ্যে ভদ্রলোক, মার্জিত, শিক্ষিত লোকের খুব প্রয়োজন, তাই পার্থ ভৌমিকে জেতাটা জরুরি। এদিন মঞ্চে উঠে বক্তব্য রাখার মাঝে কখনো কখনো অটোগ্রাফ দিতেও দেখা গেল দেবকে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই।
দেখুন, নির্বাচনী প্রচারণায় এসে জনগণের ভালোবাসায় সিক্ত হলেন অভিনেতা দেব। এই দেব তৃণমূলের একজন তারকা প্রচারক, পাশাপাশি তিনি ঘাটালের তৃণমূল প্রার্থী। গতকালকে আমরা দেখলাম যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তার সমর্থনে গোবরডাঙ্গায় একটি সভা ছিল। সভাটি মূলত রোড শো ছিল, সেই রোড শোয়ে আসেন এবং বিকেলবেলা তিনি যখন হেলিকপ্টারে করে তার হেলিকপ্টার যখন ওই গোবরডাঙ্গার যেই স্থানীয় একটি মাঠে, কালীবাড়ির স্থানীয় একটি মাঠে নামেন, সেই মাঠে নামার সঙ্গে সঙ্গেই কিন্তু জনতার উদ্বেল দেখা যায় এবং তার হেলিকপ্টার ঠিক যখন মাটি ছুঁচ্ছিল, সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল সেই মাঠে, তখন তারা হাত তুলে তাকে অভিবাদন জানান এবং দেব যখন নেমে আসে সেই নামার পরে সেই মাঠের চারদিক প্রদক্ষিণ করে এবং যারা তার দিকে সেলফি তুলছিল বা যারা তার দিকে হাত বাড়াচ্ছিল, মানে তার সংস্পর্শে আসার চেষ্টা করছিল, তাদের হাত ছোন। তো এইভাবেই মোটামুটি প্রথম স্টেপটা বা প্রথম পদক্ষেপটা তিনি এইভাবেই সামলান। এরপর তিনি তো ওখানকার যে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তার সমর্থনে একটি প্রচারে বেরোন। তিনি মূলত একটি রোড শো করেন, হুড খোলা গাড়িতে করে রোড শো করেন এবং গোবরডাঙ্গার কালীবাড়ি থেকে হাটুরা মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা তিনি যখন সেই রাস্তা প্রদক্ষিণ করছিলেন, অর্থাৎ হুড খোলা গাড়িতে তিনি যখন সেই রোড শো করছিলেন, সেই রোড শো দেখার জন্য কিন্তু রাস্তার দুধারে অগন্তি মানুষ, অসংখ্য মানুষ এবং চারিদিকে শুধু কালো মাথার শাড়ি। তারা কেউ ফুল ছেটাচ্ছিলেন, তার দিকে পুষ্প বৃষ্টি করছিলেন, তারা কেউ হাত বাড়াচ্ছিলেন, কেউ সেলফি তুলছিলেন, কেউ চেষ্টা করছিলেন যাতে তার একটা অটোগ্রাফ পাওয়া যায়। এবং দেবও মোটামুটি কাউকে নিরাশ করেননি এবং দেব পরে বলছিলেনও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে ভালোবাসা পেয়েছেন বা তিনি যে চারিদিকে খালি কালো মাথার শাড়ি, তো এই জনগণের যে প্লাবন, সেই প্লাবন দেখে তার মনে হয়েছে যে এখানকার যে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং তার আশা যে এখানকার যে প্রার্থী তিনি শুধু জয়ী হবেন না, জয়ী হওয়ার পরে মানুষের যে কল্যাণ, যে তৃণমূলের যে উন্নয়নমুখী যেসব প্রকল্প, সেগুলোকে আরো যাতে ত্বরান্বিত করা যায়, আরো যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই ব্যাপারেও তিনি সচেষ্ট হবেন। এবং যেটা বলছিলাম যে কালকে যে দেবকে দেখার জন্য যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সাধারণ মানুষের যে আনন্দ বা যেটা উচ্ছ্বাস, সেটা কিন্তু একদম চোখে পড়ার মতন। এবং আমরাও দেখছিলাম যে চারিদিকে খালি কালো মাথার শাড়ি এবং পুলিশও একটা সময় হিমশিম খেতে হচ্ছিল যে এই জনতাকে মানে নিজেদের কন্ট্রোলে আনা বা নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সবকিছুর মধ্যেও দেব এসছেন, তাদের কারোর মধ্যে বিলিয়ে দিয়েছেন, সে অটোগ্রাফ বিলিয়ে দিয়েছেন, তারপরে অভিবাদন গ্রহণ করেছেন। সব কথায় দেবও এক কথা আপ্লুত এবং তার সেই বক্তব্যেও সেটা পরিষ্কার। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।